প্রতিষ্ঠা, আনুমানিক 300 বছরের এই মন্দিরের বয়স। তখনকার দিনে তো লিপি থাকতো না। সম্ভবত আমরা যেটা জবে থেকে ধরছি অফিসিয়ালি পুজোটা হচ্ছে, তার রেকর্ড অনুযায়ী 185 বছর এর বয়স হলো। এই পুজোতে প্রচণ্ড ভিড় হয় অঞ্চলে, শুধু বলতে এই 49 নম্বর ওয়ার্ড নয়, 48, 49, 50, 51, 52, ট্যাংরা, বেলেঘাটা ইত্যাদি সমস্ত অঞ্চল থেকে এইখানে মায়ের প্রতিমা দর্শন করতে আসেন শুধুমাত্র আজকের এই মহাপূজার দিনটিতে। এই অঞ্চলে যারা বসবাস করতেন এক সময় বিদেশে আছেন, তারাও যতক্ষণ না এই ফুল পড়া, আপনারা হয়তো তুলতে পেরেছেন মায়ের ফুল পড়াটা, ততক্ষণ পর্যন্ত তারা উপবাস থাকেন। ফেসবুকের মাধ্যমে বা তাদের আত্মীয় স্বজনের মাধ্যমে জানতে পারেন কখন ফুল পড়লো, তারপর তারা জলগ্রহণ করেন বা তাদের যা খাবার দাবার খান। এখানে এই পুজোটার ঐতিহ্য বলে শেষ করতে পারবো না। আমাদের এই শীতলা মাতা, শীতলা ঠান্ডার দেবতা, ঠান্ডার দেবী, অসুখ বিসুখ যাই কিছু হোক, মাত্র 1 টাকা দিয়ে মায়ের কাছে মানত করলে এই মা তার মনোবাঞ্ছা পূর্ণ করে। এক্ষেত্রে দেখা গেছে আপনি যদি পার্সেন্টেজ বলেন, সেখানে 99 না হোক 95% সুস্থ হয়। এটা আমাদের বিশ্বাস, আমরা নিজেদের দিয়েও দেখেছি। যে যার মানসিক কামনা করেন হয়। কিন্তু একটা জিনিস, আশ্চর্যের জিনিস, যে এই মা সকলের মনোবাঞ্ছা পূর্ণ করেন, কিন্তু ইনি কারো প্রতি রুষ্ট হয় না। আপনারা হয়তো ডন্ডি দেখেছেন, কয়েক হাজার ডন্ডি। আজকের দিনে কয়েক লক্ষ লোক এই মাতৃ প্রতিমা দর্শন করতে আসেন। আপনাদের আমি একটু পরে নিয়ে যাব ভীমনাগ বলে একটি মিষ্টান্ন প্রতিষ্ঠান আছে, দীর্ঘদিনের পুরানো। সেই ভীমনাগের কাছে মা নিজে গিয়েছিলেন মিষ্টি খেতে। তখন মা গঙ্গায় স্নান করতে গেছিলেন বিধবা বুড়ির বেশে। মা যখন সেখানে যান, তখন তার কাছে পয়সা ছিল না, তখন কড়ি দিয়ে বা পয়সা দিয়ে হতো। সে বুড়ো ভীমনাগের মহাশয় বলেছিলেন, পয়সা কোথায় মা? উনি বলেছিলেন, বাবা তুই চাঁপাতলা শীতলা মন্দিরে যা, আমার ছেলেরা আছে, ওরা তোকে পয়সা দিয়ে দেবে। এই কথা বলার পর বুড়ো ভদ্রলোক তখন তো ভীষণ রেগে গেলেন, 1 পয়সা বউনি হলো না, কিন্তু তিনি তাকে মুখও করলেন না, যা খেয়েছে ঠিক আছে। পরবর্তীকালে যখন তিনি পরের দিন এলেন মন্দিরে, পুরোহিতকে বলতে, পুরোহিত তার পা দুটো জড়িয়ে ধরলেন, বললে আমরা এতদিন ধরে মায়ের সেবা করছি, তার দর্শন পেলাম না, তুমি বাবা মিষ্টি বিক্রি করে তার দর্শন পেয়ে গেলে, তুমি ধন্য সন্তান। সেই থেকে ভীমনাগ মিষ্টান্ন ভাণ্ডারের পরিচিতি বাড়তে থাকলো এবং আজও তারা ভীমনাগ থেকে মিষ্টি আসে, তারা পয়সা নেন না, রেগুলার দেন। এবং আজকের দিনে বিশেষ ওরা প্রসাদ মানে সন্দেশ বলুন, দই বলুন, রাবড়ি, ক্ষীর ইত্যাদি ইত্যাদি পাঠায়। আমি আপনাদের এখন নিয়ে যাব আমাদের যে ভীমনাগের যে একটি 16 আনা, তখন 1 টাকা ছিল, 16 আনার বাক্স তৈরি হতো। সেই 16 আনার বাক্সে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল নাম দিয়ে তো পুজো করা যায় না, এত লোকে আমরা ওই একটি টাকার থেকে আজকে 7 টাকায় দাঁড়িয়েছি। আর চলুন আমরা সেখানে যাচ্ছি, বাক্স দেখলে আপনারা বুঝতে পারবেন। আমাদের হেলকার, আমি এই কমিটি, পূজা কমিটির আপনার ভাইস প্রেসিডেন্ট দীনবন্ধু গুড়ে। আমি দীর্ঘদিন ধরে আছি এইখানে, তো মায়ের সেবা করার সুযোগ পেয়েছি, এর জন্য আমি নিজে কৃতার্থ এবং যত ভক্তরা আছে তাদেরকে আশীর্বাদ জানাই, মায়ের তরফ থেকে ভালোবাসা দিই, তারা যেন সকলেই সুস্থ থাকে।